الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যত আইন কানুন আছে এই সমস্ত আইন কানুন এই কোরআনুল কারীমের ভিতরে সন্নিবেশিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। মোট কথা হলো যে মানুষের জীবন বিধান হলো আল কোরআন। এতে মানব জীবনের সার্বিক নির্দেশনা সহ সমস্ত কিছুই সর্বক্ষেত্রে কোরআনের নির্দেশনা মানতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যেমন যারা এই কোরআনের বিধান অনুযায়ী যারা জীবনযাপন করে না তারা হচ্ছে জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই হচ্ছে জালিম। নাউযুবিল্লাহ। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারা হলো জালিম। নাউযুবিল্লাহ। অর্থাৎ কোরআনকে মানব জাতির সার্বিক নির্দেশনা হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই তো ইহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হাদিসে বলা হয়েছে কানা খালকিহিল কোরআন, তার চরিত্র হলো আল কোরআন। আমাদের উচিত জীবন বিধান হিসেবে আল কোরআনকে আঁকড়ে ধরা।